আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়বায়, কোনো মুসিবতের মধ্যে পড়বায়, তখন দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তা সরাই দিলেই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল বান্দা ও আমার উম্মত, এই জমিনে যখন আমার নবীর কোনো চিন্তা হইতো, মনের মধ্যে কোনো চিন্তা ঢুকে যাইত, আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিনে ওযু করিয়া বান্দা জমিনে নামাজ পড়া আরম্ভ করতা। আমার নবী ফরমায় এই নামাজের কারণে আমার মনের চিন্তা সরিয়া যাইত। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ ওযু করিয়া সুন্দর করিয়া, কম পানি দিয়া উজু করাইল মাকরুহ, বেশি পানি দিয়া উজু করাইল মাকরুহ। বান্দা যখন জমিনের মধ্যে উজু পড়বায়, এখন শীতর মৌসুম, খালি শূন্য শূন্য উজু করলে খামাইতো নাই। তোমার যদি শরীরের হাতের নিচে লুম আছে, একটা লুমন নিচে যদি জল পৌঁছে না, এই উজু তোমার কামিল হইছে না। লুমর নিচে যদি জল হামায় না, তো এই উজুটা তোমার মুকম্মল হইছে না। আর এই উজু দিয়া নমাজ পড়িলে নমাজ হইব না, নমাজ হইতো না, দুজক যাইবা। আমার বুজুর্গের একটা মাসলা হই বাইরে জমিল সুন্দর করিয়া উজু পড়িও। ওযু পড়ার বাদে মাসলা হইল যদি প্রয়োজন হয় তোমার হাত মুছো, মুখটা মুছিলাও। আর যদি প্রয়োজন হয় না, তোমার হাত এবং মুখ মুছিও না, টপটপাইয়া পানি পড়ে পড়ে নানি। আমার নবী ফরমাইন আমার উম্মতে যখন জমিনের মধ্যে ওযু করব, ওযু করতে যতখান অঙ্গ ধইব, এই অঙ্গর গুনাহ যেটা আছে আল্লাহ ওযুর লগে লগে জ্বালাই জ্বালাই ভালাই দেন। না সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করব, এই ওযু করার বাদে এক এক ফোঁটা পানি টপটপাইয়া বাইর হইব। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আর একটা মাসলা হইলা বইব, বন্দায় যখন জমিনের মধ্যে ওযু পড়বায়, ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদত পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ফরমায় আমার উম্মতে ওযু শেষ করিয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদত পড়িয়া এক কুল্লি পানি খাইব। এক কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দারে বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই এই জমিল পানি খাওয়াইল, বইয়া খাওয়াইল, সওয়াবের খাম বইয়া খাই না, পানি বইয়া খাওয়াইল সওয়াবের খাম। কোন সময় দেখা যায় জমিন উবাইয়া খাইন, উবাইয়া পানি খাইল না, বাইরে জমিন 2টা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের খাম। কয়টা পানি? 2টা পানি হইল উবাইয়া খাওয়া সওয়াবের খাম। এক পানি হইল ওযু শেষ করিয়া কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া পানি খাইও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমার মুক্তি দিলেইব। সুবহানাল্লাহ। আরেকটা পানি হইল রে ভাই, যখন জমিন জমজমর পানি পাইবাই, এই জমজমর পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের খাম। কোন পানি? খানো মিলে বাঙ্গার ফার মিলে নি? না না, হাজি সাহেব বল হজতনে আইতে সময় আল্লাহর বাড়িতনে যে পানি আনয়, ও পানির নাম হইল জমজমর পানি। পানির নাম জমজমর পানি। এত ফজিলতওয়ালা পানি, এত সম্মানী পানি বাইরে বৈজ্ঞানিক গহলে রিচার্জ করিয়া দেখছেন জমিন যত বেমার, সারা বেমারের মহা ঔষধ আল্লাহ জমজমর পানি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইরে যদি তোমার পেটের মধ্যে কোনো বেমার থাকে,
তুমি পানি উবাইয়া খাইও, নিয়ত করি আল্লাহ আমি যে বেমার পড়লাম তোমার বাড়ির জমজমের পানি খাইয়া, এই জমজমের পানির উসিলায় আমার পেটর বেদনারে আপনি মৌলায় কমাই দিও। বাইরে ফর্সে মুখা দাঁড়াইয়া দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া পড়িয়া জমজমের পানি বন্দা জমিন পশ্চিম মুখা দাঁড়াইয়া জমিনের মধ্যে খাইবাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনা, আমি বরাক বেলি আসাম বেলি গৌহাটির ডাক্তার ফেল হইলাম, আল্লাহ আমি জমজমের পানি খাইয়ার এই জমজমের পানির কারণে আমার পেটের বেমার শিফা করিয়া দেও সারায় কও সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি ইয়াকিন করিয়া খাইবা। জমজমের পানি এত মূল্যবান, এত সম্মানী পানি। হাজি সাহেব হল হজতনে আইলে দিন না খাইবা, এক নিয়তে এক মনে খাইবা, লাভ হইব। আল্লাহ ও পরিমাণ জমজমের পানি এবার আর খেজুর আল্লাহ খাওয়াইছ, মরার আগ পর্যন্ত আর না খাইলেও শান্তি। বুঝাইছে? এবছর হরম শরীফ যাইতে সময় 5 লিটারই গেলেন নিলাম, সকালে বিকালে আইতে আনলাম খাও, আবার রাইত গেলাম হরম শরীফ যাইতে নিলায়, আবার আনো গেলে আবার খাও। হায় রে হায়, কি যে মজা! জমজমের পানি খাওয়ার পরে বন্দা এমনে জমিনও পানি খাইবাই, পানি খাবার লগে লগে জমিনও মানুষের ফসরাবে দরিলানি, কিন্তু বন্দায় জমজমের পানি যখন খায় এই জমজমের পানি খাবার কারণে ফসরাবে ধরে না। সুরে হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমজমের পানি খাইবাই, যত বেশি খাইবাই অত ভালো লাগবো, আরাম লাগবো। এই জমজমের পানি খাবার পরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ এত সম্মানী বরকতওয়ালা পানি আমরা নবীর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে দিসলা। বাইরে যখন জমিনও জমজমের পানি খাইবাই তখন সম্মানার্থে জমিনও দাঁড়াইয়া দোয়া পড়িয়া খাইও, আল্লাহ লগে লগে তোমার বেমার সেবা করে দিলাইবা। জমজমের পানি খাওয়ার পরে এক ফুটা পানি হাতের মধ্যে লইও আর মাথার মধ্যে এইভাবে মুখের মধ্যে মুছিয়া দিও। লাভ হইব কোন কারণে? এত সম্মানী পানি জমজমের পানি রে ভাই, এই জমজমের পানির কারণে তোমার বেমার আল্লাহ জমিনও সেবা করিয়া দিলাইবা। যাই হোক আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে নমাজ পড়িও, নমাজ পড়লে তোমার লাভ হইব। বন্দা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাবার পরে সকাল 10টায় দাফন করবা, জোহরের পরে মানুষরে দাফন করাইলানি, আসরের পরে মাগরিবের পরে রাত 9টার সময় মানুষরে দাফন করাইলাই। বন্দার কবর 40 কদম সরিয়ে যাইবা, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকের মুনকির। এই 10 জনের নাম খাইছে এবার গুয়ামুড়ি আনি দেখো, অত মায়া লাগে আমারে, বুড়া লাগেননি আপনারা? আমি লম্বা ঘটনা কিসা হইতাম না, আমি কুটি কুটি 1-2 মাসলা কইম। এক মাসলার উপরে যদি আমল করিলাও আল্লাহ নামায় আমল 100 শহীদগণের সাবধান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন আমার নবী ফরমায় আমার উম্মতের যদি শেষ বানায় একটা মরা সুন্নতের উপর আমল করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সাবধান করবা। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গ, নমাজে মানুষরে সাহায্য করে নানি, নমাজে মানুষরে সাহায্য করে কিলা সাহায্য? বন্দারে যখন কবর রাখবাই 40 কদম সরিয়া তুমি আইবাই, তখন বন্দা বান্দির কবর আল্লাহর ফেরেশতা 2 জন বন্দার কবর আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। আমার নবী ফরমায় এই 2 জন ফেরেশতাইনের আর রং হইল কালো, এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার।
নেকির মুনকর কয়জন আইন? 2 জন আইন। এর আগে বন্দাবান্দের কবর আর খেওয়াইননি, মাতো না। এর আগে খেওয়াইলে একজন ফেরেশতা এর নাম হইল রুম্মান ফেরেশতা। নাম কি? রুম্মান ফেরেশতা। কিতার লাগে বলে পড়া শিখাই দিয়া যাইতানি? না না, পড়া শিখাইবার জন্য নাই। রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা, আবার পরে তোমার কবর জাগ্রত করবা। ও সময় জানাইবা, ও বন্দা, এখন তোমার কবর তোমার জীবনের মাঝে যত নেকির কাম করলাই একটা কাগজ লিখিয়া দেও, আর তোমার জীবনে যত গুনার কাম করিলাইছ আর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। তোমার জীবনে যত নেকি করছ একটা কাগজ লিখিয়া দেও, আর যত গুনার কাম করছ একটা কাগজ লিখিয়া দেও। এখন যাই আপনার আর এই এলাকার মানুষ মারা যাবার বাদে খাফনের ভিতরে কাগজ কলম দেয়নি? জি নাই। আমার বুজুর্গন, আল্লাহর বন্দায় নিবেদন করব, ফেরেশতা আমি এখন কইয়ার পার নাই, সেউতির জমিন নাই, আমি বাঙ্গার ফারের জমিন নাই, মোহনপুরের জমিন নাই, আমি রানীঘাট নাই রে। আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। ও ফেরেশতা, আমার লগে কাগজ নাই, আমার লগে কলম নাই, আমার জীবনের লেখিব লেখা সম্ভব হবে না। ও সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা, তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফাড়িয়া তুমি কাগজ বানাও। আল্লাহর বন্দায় সমস্ত সব প্রত্যেক মানুষে নিজের কাফন ফাড়িয়া কাগজ বানাইবাই। ও সময় বন্দায় জানাইব, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। হায় রে, কাফন সাদা না, সাদা কাফন ফাড়িয়া কাগজ বানাই বদলাই হইব। ফেরেশতা আমার লগে তো কলম নাই, কিতা কথা। আমার বুজুর্গন, ও সময় ফেরেশতায় জানাইবা, হে বান্দা, তোমার কলম যেটা এই কবরের জীবনের কলম হইল তোমার শাহাদাতাঙ্গ হইল তোমার কলম। কোনটা? শাহাদাতাঙ্গ হইল কলম। আল্লাহর বন্দায় জানাইব, ও ফেরেশতা আমি এখন এমন একটা কলম পাইলাম যে কলমের মাঝে কোনো খালি নাই, যে কলমের মাঝে কোনো ধরনের রিফিল নাই। ও সময় বন্দায় জানাইব, ফেরেশতা আমার কলম খালি নাই, রিফিল নাই। ফেরেশতায় জানাইবা, ও বান্দা, তোমার কলমর খালি, তোমার মুখর লভ আনো, এই লভ হইল তোমার কলমের খালি। কলম একটা নানি ও ফাকিরে লভ আনিয়া সারাই লিখিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ইলা আখিরিল আয়া। রুম্মান ফেরেশতায় যখন বন্দায় লেখি লইব এই 10 কাগজ তাবিজ বানাইয়া গলার মধ্যে লকটাইয়া সরিয়া যাইবা। এর বাদে যে 2 জন তোমার কবর আইবা, সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার নবী ফরমায়, তোমার কবরের মধ্যে নেকির মুনকির ফেরেশতা আইবা, আইয়ার বন্দারে কবরের মধ্যে জাগ্রত করবা, সজাগ করবা। সজাগ করার পরে বন্দার কবর 3টা সওয়াল করবা। কয়টা সওয়াল? 3টা সওয়াল। 2টাও নাই, 4টাও নাই, মাত্র 3টা সওয়াল। বাইরে তোমার তামাম জীবনের মাঝে যখন মারা যাইবাই, কবরে যাওয়ার পরে মাত্র 3টা সওয়াল করিয়া বইবা। এই 3টা সওয়ালের যদি জবাব দিলাও, আল্লাহ তোমার আখিরের জীবন রোশন করে লইবা। আর যদি 3টা সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইলা, তাহলে আশা নাই তোমার আখিরের জীবন আর বালা হবে না।
ভালো হইবনি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। নাম্বার 1 হইল কইবা মার রব্বুকা, ও বন্দা তোমার রবকে। যদি ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বন্দায় কইব রব্বি আল্লাহ। কিতা কইব? আল্লাহর বন্দায় কইব রব্বি আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপনার দাওয়াতি মেহমান আমার ভাই হযরত মৌলানা এনামুল হক সাহেব তশরিফ লইয়া আইছে। তো সুন্দর ওয়াজ, আপনারা ধৈর্য সহকারে বইন। আর পামুইছে মাশাআল্লাহ। 3টা সওয়াল করবা, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমা নবীকা। আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায় যদি মানুষ নামাজি হয়, মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আলোয় আল্লাহর বন্দারে যেমলে সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বন্দায় কইব দাউনি মুসাল্লি, ও ফেরেশতা আমারে চালিয়ে দেও রে, আমি দেখি আর আমার আসরের নামাজ কজা হই যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এখন জমিনও যে বেঠায় আসরের নামাজ পড়িবা এই তো খবরই ওক চিনবা না। যাই জমিনও নমাজের খবর নাই, এই কবরও এই অক্তর সময় চিন্তা নাই। এর কারণে যে কোনো সময় কবর রাখা হোক, ফিরিস্তা জীবিত করার বাদে এই সময় আসরের সময় দেখা যাইব। সুবহানাল্লাহ। আসরের নমাজের গুরুত্ব আছে। রাইট এক গুরু ফরিস্তায় ডিউটি দেয়, আসরের নমাজের সময় শরীক হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার লোকে দোয়া করবা, সময়ও শেষ হয়ে গেছে। হযরত মৌলানা এনামুল হক সাহেব আইছেন, তাই আলোচনা করবা, আমার লোকে দোয়া করবা। যদি মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা। আমি মক্তসারে দোয়া